বাবা কেউ আছিস রে? আয় বাবা, বাবা কেউ আয় রে বাবা রে, বেশি দিন বাঁচবো না রে বাবা। বাবা কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণে চিল্লাচ্ছ তুমি? তুমি তোমার বড় ছেলেকে ডাকতে পারো না? তুমি আমাকে ডাকছো খালি? আমাকে কি দিয়েছো? সব তোমাকে দিতেছো। বাবা আমার বুকে অনেক ব্যথা করছে বাবা, তোরা কেউ ডাক্তারটা দেখো বাবা। আমি ডাক্তার, আমাকে ডাক্তার মনে তোমার বড় ছেলেকে বললো ডাক্তার ডাকতে। দেখো তুমি তোমার বড় ছেলেকে। কি হয়েছে? এত রাতে চেঁচাচ্ছ কেন? এত চাকচাক কেন করছো? আমার কাছে আর ভালো লাগে না। তোমার তো সেবা যত্ন করে তোমার নাম পাই না, তোমার গুমুট পুস্তক করছি, তাও তোমার নাম পাই না। তোমার জন্য আমার স্ত্রীগুলো পালিয়ে গেছে আমাদের। কি বললে বাবা? তোমাদেরকে মানুষ করতে কত কি না করেছি বাবা, খেয়ে না খেয়ে না পড়ে তোদেরকে মানুষ করেছি বাবা, আর এই প্রতিদান দিচ্ছ বাবা? প্রতিদান চাচ্ছ না হিসাব চাচ্ছ? কি বললে বাবা? আপনি যেটা শুনেছেন সেটাই। প্রতিটা বাবার কর্তব্য তার ছেলেদেরকে মানুষ করার, আর তুমি কি সেটা কি প্রতিদান হিসেবে চাইছো? শুধুমাত্র তোমার জন্য আমাদের বউ বাড়িতে ফিরে আসে না, যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছ, যেখানে সেখানে ভুলভাল কথা বলছো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে দিচ্ছ। তোমাকে বাবা বলতে আমাদের ঘৃণা লাগছে। ঠিক বলেছিস বাবা, কিন্তু আমি একটা ভুল করেছি তোদেরকে শিক্ষিত করে। হ্যাঁ, শিক্ষিত করে আমি তোদেরকে ভুল করেছি। তোদেরকে আমি শিক্ষিত না করে আমি যদি মানুষের মতন মানুষ করতাম, তাহলে আমাকে আর এই দিনটা আমাকে দেখতে হতো না। দেখছো দাদা, আমরা দুটো ভালো মন্দ খাই বলে বাবার হিংসা হচ্ছে। ছি বাবা ছি, আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা। সন্তানদেরকে ভালো মন্দ হিংসা করে কোনোদিন? আমি যদি জানতাম তোরা বড় হওয়ার পরে এত জঘন্য ছেলে হতিস, তা আমি তোদের জন্মের পরে আমি তোদেরকে মেরে দিই। এটাই তো তোমার আসল চরিত্র বাবা, না হলে কেউ এভাবে নিজের ছেলের মরণ চাই? তুমি হচ্ছে এমনই জঘন্য বাবা যে নিজের ছেলেরই মরণ চাই। আমি তোদের মরণ চাইনি বাবা, আমি তোদেরকে বুঝালাম, আমি তোদেরকে যুক্তি দিলাম। ভাই তো কথাটা ঠিকই বলেছে, তুমিও কথাটা ঠিক বলেছো। এই কথাটা আমার বউ শুনেছে যে তুমি আমাদের মরণ চাও। বউয়ের কথা বাবা? চলো সকালে ডাক্তার দেখা যাবে, চলো এখন তুমি ঘুমাও। তোদের মতন সন্তান থাকা থেকে যদি সন্তানহীন হতাম, তাহলে আমি অনেক ভালো থাকতাম। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ, আমি তো পারছি না আল্লাহ। হ্যাঁ দাদা, কি ব্যাপার ডাকলে? ডাকলাম, তোর স্ত্রীও নেই, তোর ভাবিও নেই, তোর বাবার জন্য তো নেই গো। দেখ রে ভাই, একটাই উপায়, যদি বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসি, তোর স্ত্রীও আসবে না, আর আমার তোর ভাবিও আসবে না। রেখে চলে আসতে হবে তাহলে বৃদ্ধাশ্রম? ওটাই বলছিলাম, চ কালকে সকালে রেখে চলে আসবো। ঠিক আছে। কোথায় যাবো বাবা আমাকে? চলো তোমাকে তোমার সাথে নিয়ে যাবো। ভালো জায়গায় নিয়ে যাবি। হ্যাঁ বলেন, আপনারা কিসের জন্য এসেছেন? আমরা আমার আব্বাকে এখানে রাখতে এসেছি। কেন? তার কারণ আমাদের বাড়িতে মানে একটু অসুবিধা হচ্ছে, জায়গা শর্ট, সুতার অসুবিধা হচ্ছে আমাদের দু ভাইয়ের, তার জন্য রাখতে এসেছি আমার বাবাকে আমরা। ঠিক আছে, কিন্তু 5,000 টাকা মাস লাগবে। টাকা নিয়ে কোনো চিন্তা করি না, ওটা মাসের 1 তারিখের আগে পৌঁছে দেবো টাকা।
আমরা আমার আব্বাকে রাখতে এসেছি, কারণ আমরা দু ভাই কাজে ব্যস্ত থাকি, তাই জন্য আব্বাকে দেখার মতন কেউ নেই, সেই কারণে আমরা রাখতে এসেছি। আপনার বাবাকে কোনো অসুখ টসুখ আছে নাকি? না না, আমার আব্বা কোনো অসুখ টসুখ নেই, আমার আব্বা এমনি ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, ওই বিরুদ্ধ লোকের কাছে ঘুমিয়ে দাও। ঠিক আছে, আসেন আসেন, আপনার বাবাকে এখানে ঘুমিয়ে দেন। দেখো আব্বা কেমন, কত সুন্দর জায়গা এখানটা। বাড়ি থেকে এখানে ভালোই থাকবে আব্বা। আমি এখানে থাকতে পারবো না বাবা, আমি আমার ভিটে মাটি ছেড়ে থাকতে পারবো না বাবা। তোরা আমাকে ছেড়ে যাস না বাবা, আমার এখানে দম বন্ধ হয়ে যাবে। তোরা না দেখলে আমার দম বন্ধ হয়ে যাবে বাবা। আমাকে ছেড়ে যাস না বাবা। বাবা বাবা, আমাকে ছেড়ে যাস না বাবা। আমার এখানে দম বন্ধ হয়ে যাবে বাবা, তোরা না দেখলে আমার দম বন্ধ হয়ে যাবে বাবা। আমাকে ছেড়ে যাস না বাবা। হ্যাঁ বলেন। আপনার বাবাকে যে আপনার বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, আপনার বাবা তো এখন খুব অসুস্থ, আপনারা তো মিথ্যা কথা বলে রেখেছেন। আপনার বাবার জন্য অন্য বৃদ্ধাশ্রমের লোক থাকতে পারছেন না, আপনারা এখনই নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান আপনার বাবাকে। ঠিক আছে, দেখছি আমরা। ঠিক আছে, আসি আমরা। বৃদ্ধাশ্রমটা ফোন করে দিল, ওরা বলছে কি মরা পাশে তো ডাকছে, সেটা হবে। চলো। দাদা, আব্বাকে নিয়ে আসলে ফের ওই একই সমস্যা, আমাদের বউ আর ফিরে আসবে। তো একটাই উপায় আছে, আব্বাকে জমি নিয়ে যাবো, আব্বাকে বলবো তুমি এখানে বসো, আমি আসছি, এবার রেখে চলে আসবো। মাথা থেকে বোঝাটা নামবে। দেখ করবো, এখান থেকে বৃদ্ধাশ্রমটা নিয়ে যাবো, দিয়ে রেখে চলে আসবো। আব্বা ওখানে একটু বসে, আমাদের বাড়িতে অনেক তো দেবে, এখানে আমাকে পিছিয়ে রাখবি রে বেটা। ওইখানে একটু কাজ আছে, আমার একটু অফিসের আলকামা আছে, আলকামা আমি আলকামাটা আমি তোমাদের দিয়ে দেবো। দেখে একটু বসেন। আচ্ছা, আস্তে আস্তে নাও, আপনি এখানে বসেন। এটা একটা ধরো, আমি অফিসের কামটা ছেড়ে আসছি, হ্যাঁ আমি ঠিক আছে, আপনি বসেন এখানে। একের পর এক গাড়ি চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দোকানপাটে আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যায়। আমার ছেলে আমাকে এখানে রেখে চলে গেল না তো, এখন আমি কি করব? আমার ছেলেরা আমাকে এখানে ফেলে চলে গেল নাকি? যে বাবার কাঁধে ভর দিয়ে হাঁটতে শিখেছিলে, যে বাবার ঘাম ঝরানো টাকায় মানুষ হয়েছিস, সেই বাবাকে রাস্তায় ফেলে দেওয়া শুধু পাপ নয়, অমানবিক।